ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উর্মিস কিচেনে। আজকে আমার রেসিপি ডিম ভাপা দিয়ে আলু তরকারি, ডিম আলু তরকারি। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার এই রেসিপিটি। এর জন্য আমি 5খানা ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে আমি ফাটিয়ে নিয়েছি। 5খানা ডিম আমি ফাটিয়ে নিয়ে এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব, যেমন পেঁয়াজ কুচি, বিট নুন স্বাদ অনুযায়ী, সাদা নুন, গোলমরিচের গুঁড়ো, আর একটু চাট মশলা, কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব। ডিমটাকে ফেটানো হয়ে গেছে। এবারে আমি যেটাতে ডিমটা বসাবো আমি ভাপাতে, তার মধ্যে একটু সাদা তেল দিয়ে পুরো বাসনটা আমি মাখিয়ে নিলাম। সাদা তেলে দিয়ে ডিমের গোলাটা ঢেলে দিলাম। অন্যদিকে ফ্রাইং প্যানের মধ্যে জল দিয়ে তাতে স্ট্যান্ড বসিয়ে ডিমটা ভাপাতে আমি বসিয়ে দিলাম ঢাকা দিয়ে। 15 মিনিট পরে ডিম ভাপা আমার রেডি হয়ে গেছে। চামচে দিয়ে চেক করে নিলাম। দিয়ে এবার এটাকে আমি ওভেন থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে ছুরির সাহায্যে আমি চৌকো চৌকো করে পিস করে নিচ্ছি। পিস করে আমি বাটি থেকে বের করে নিলাম। এইভাবে চৌকো চৌকো করে পিস করা হয়ে গেছে। এবারে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি গরম করতে। এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে তেলটা কড়াইতে মাখিয়ে ডিম ভাপাগুলো যে চৌকো চৌকো করে কেটে রেখেছিলাম সেগুলো একটা একটা করে দিয়ে ভালো করে উল্টে পাল্টে ব্রাউন করে লালচে করে ভেজে নেব। প্রতি কটা ডিম এইভাবে ভেজে তুলে রেখে দেব। আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি, অন্য একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি। এবারে ওই কড়াইতেই তেলের মধ্যে আগে থেকে আলু কেটে রেখেছিলাম আধখানা করে, সেই আলুটা হলুদ দিয়ে নুন দিয়ে হালকা ভেজে তুলে রেখে দিচ্ছি। ওই তেলের মধ্যেই গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন হয়ে গেলে এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে বেটে রেখেছি, সেই পেঁয়াজ বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। তেলের মধ্যে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এবারে এর মধ্যে 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, টমেটো পিউরি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে তেলের মধ্যে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। ভালো করে মশলাটা তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ, লালের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না তেল বেরোয় মশলা দিয়ে। মশলা ভালো মতন কষানো হয়ে গেলে মশলা থেকে তেল বেরোবে। মশলা কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। জল দিয়ে মশলাটাকে ভালো করে ফুটিয়ে নেব। মশলাটা ফুটে গেলে এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি।
স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবারে আগে থেকে ভেজে রাখা ওই ডিমগুলো দিয়ে দেব। ডিম ভাজাগুলো এর মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে শেষে ঘি ছড়িয়ে নামিয়ে দেব। হয়ে গেল আজকের আমার রেসিপি ডিম ভাপা আলু ডিমের তরকারি। আজকে